হ্যালো সকলকে, এটা হলো আমার 10 বছর উপলক্ষে অ্যানিভার্সারি। বাস পড়ে গেছে, প্যান্ডেল শুরু। সকাল সকাল উঠে আমি কিছু নিরামিষ পদ রান্না করেছিলাম, এটা পনির। তারপরে কিছু আমিষ রান্না করলাম, একটু মাছ। আর এইবার দেখো এখানটাতে কি ব্যবস্থা করা হয়েছে, নাকি আমাদের আবার গায়ে হলুদ দেওয়া হবে। এগুলো সব এদের প্ল্যানিং। এটা যে কী কী করে বোঝা বড় মুশকিল। দুজনকে এনে বসিয়ে দিয়েছি, আমি তো মশলা করছিলাম। মশলা করতে করতে হাতে আমার এখনও ঝাল ঝাল লেগেই আছে, সব লঙ্কা বাটছিলাম। এসে চলো শুরু হলো একটুখানি। এখন ওরা হলুদ বেটে নিয়ে এসছে, মাখাবে। আর পেছনে প্রিয় তো এইসব দেখে ভীষণই মজা পাচ্ছে, ও তো হেসেই চলেছে। যাই হোক, এই যে মাখানো পর্ব চলছে। আচ্ছা সুন্দর করে মাখাচ্ছে। স্নান তো আমার কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেও বললো কিছু করবো না, একটু জল দেবো। আমরা ঠিক আছে, ভিডিও করার জন্য অল্প একটু জল দেবে। এই যে কত মশাই তো উঠে দিল এক লাফ। ঠিক আছে, আমি তো বসে বসে হাসছি, আমি তো ভাবিনি স্নান হয়ে গেছে, তারপরে আবার কি করবে। বললো না চলো একটুখানি ভিডিও বানাতে হবে, ওটা দিতে হবে, তাই একটু দাও। ঠিক আছে, তাহলে তো আর বসলাম আমি। এবার এদের পেটে পেটে যে এত শয়তানি সেটাকে জানতো। আগে বললে আমি নিশ্চয়ই চেঞ্জ করে এসে বসতাম। ও বললো তো ওর মাথায় একটুখানি দিল, পকেটে ফোন টোন আছে বলেছে তাই। আর এই যে দেখো কাণ্ড, দেখো আমাকে পুরোটাই ভিজিয়ে দিয়েছে। কোনো কথা হলো, আমি স্নান করে এসেছি সবে, মানে কিছু আর বলার নেই। যাই হোক, ওর পকেট থেকে সব ফোন টোনগুলো বার করলো, জল দিয়ে তো খুবই ওরা খুশি সবাই। দেখো বিশাল মজায়। আমি মাঝখান দিয়ে গেলাম, আবার আমাকে সব চেঞ্জ করতে হবে। আগে বললে পরে আমি হয়তো একটু চেঞ্জ করে আসতাম। ঠিক আছে, আমার যা কাকাতো দেওরের বউ, মানে আমার যা হয়, সেই মশলাটা, বাকি মশলাটা করলো। আর এটা হচ্ছে কাকাতো দেওর, ও রান্নাটা করছে। আর এই যে বক্সগুলো এসে রেডি, মানে লোক তো বেশি ছিল না, মোটামুটি ধরো 30 জন। আর এই যে মাঠের থেকে ভুট্টা ওরা তুলে নিয়ে এসছে, ভুট্টা তুলে নিয়ে এসে পুড়িয়ে খাচ্ছে। আমি রেডি হওয়ার আগে একটুখানি ভিডিও করে নিলাম। চলো দেখা যাক কি রেডি করে আমাকে আলটিমেট। এই যে সব মেকআপের প্রোডাক্ট সব রেডি। এবার বলো তোমাকে কেমন লাগছে। টোটাল ক্রেডিটটাই কিন্তু স্মৃতিকে যায়, মানে আমার বৌদিকে। ওই আমাকে এত সুন্দর একটা লুক দিয়েছিল। আর এই কেকটা আমি ফেসবুক থেকে ভালো লেগেছিলো, তাই আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম। আর ওই যে কেক কেটেছি আমরা 4 জন মিলে একসাথে। কিন্তু ক্যামেরাম্যানের কথা তো আমাকে আরেকবার কাটতে হয়েছিল, কারণ সে হয়তো আমাদের দুজন, তাই আগে ওদেরকে কোলে রাখতে পারছিলাম না। ওরা এমন ড্রেস পরেছে যে সরসর করে নেমে যাচ্ছিল। যাই হোক, প্রিয় তো খাবে, আমি ভাবতেই পারিনি। ও নর্মাল সময় এমনি কিন্তু মুখে নিতে চায় না, তবু দেখলাম কেক বলে কথা, দুজনেই নিল। যাই হোক, এবার ক্যামেরাম্যানের কথাতে আমরা আবার দ্বিতীয়বার কেকটা কাটলাম একটুখানি, কেটে জাস্ট পোজ দেওয়ার জন্য। ওরা হয়তো এই ফুটেজটাই ওদের ভিডিওতে ইউজ করবে। আর একজনের তো নাচই শেষ হচ্ছে না, সে কি বলবো, একটুখানি না দিলে নয়, তাই তুলে দিলাম। এবার মালা বদল। সিঁদুরদানের ফুটেজটা আমি কারো কাছে পাইনি, সেই জন্য আমি আর দিতে পারিনি। সিঁদুরদানেরও একটুখানি ফুটেজ ছিল, বাট মালা বদল নাকি 3 বার করতে হবে। আমি তো কোনো মতন একবারটাই দিয়েছি, কারণ বেশি বড় ভিডিও একই জিনিস দেখানোটা আমার ঠিক মনে হয় না। তার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, তারপরে ভিডিও কত মিনিটের দেবো, কী দেবো, এখন আমার ঠিক জানা নেই। এবার আমি একটু ছোট্ট একটা ডান্স প্রিপেয়ার করেছিলাম, প্রায় 12টা গান মিলিয়ে একটা গান করেছিলাম 6 মিনিটের। কিন্তু সেটার এখন সাউন্ড এখানটাতে দেওয়া যাবে না, কারণ হচ্ছে এখন আমি জানি না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে গান দিয়ে ভিডিও দিলে কি হবে, সেই জন্য আমি দিতে পারিনি। তো এমনি আমি দিয়েছি। এখানে লোক তখন কেউ ছিল না, রাত্রি তখন প্রায় 1:30 থেকে 2টো বাজে। বাড়ি কটা লোক, আর আমরা 2 জন, আর ক্যামেরাম্যান 2 জন ছিলাম। তো একটুখানি ফুটেজ না দিলে নয়, তাই একটুখানি দিয়েছিলাম, যেহেতু আমি এতদিন ধরে প্রিপেয়ার করেছিলাম নাচটা, সেই জন্য। এই যে চলে এলো কর্তামশাই, ওর নাচও কে দেখে। এই গানগুলো আমি দিতেই পারলাম না, কি গানে এখানে নাচ করছিলাম। এই গানটা যেন একটা কী গান ছিল, যাই হোক সেটা আমার মনে নেই কী গানে নাচ করছিলাম, কারণ প্রত্যেক 6 মিনিট টোটালটাই আমরা ডান্স করেছিলাম, কিন্তু তার মধ্যে থেকে আমি একটু ফুটেজ নিয়ে দিয়েছি। যাক, এর বেশি আর কিছু আমি তুলতে পারিনি, কারণ নিজের প্রোগ্রামে নিজের ভিডিও করাটা খুব টাফ হয়ে যায়। এই পর্যন্তই আমি ভিডিওটা দিতে পেরেছি, কারণ আরও কার কাছে কী ছিল আমার জানা ছিল না। চেয়েছে যে কটা পেয়েছি তুলে নিয়ে দিয়েছি। মেন ভিডিওটা তৈরি হয়ে আসুক, তখন তো সবার সাথে আমি শেয়ার করব, কিন্তু সেটাও তো গান দিয়ে হবে, জানি না অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, কি হবে মনিটাইজেশন হওয়ার পরে। এই যে পরের দিন আমি বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি। কর্তামশাই যাবে না, গাড়ি করে দিয়েছে, আমি গাড়ি করে চলে যাচ্ছিলাম বাড়ি। তাহলে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর এই যখন ভিডিওটা তৈরি হয়ে আসবে, আমি চাইবো একটু শেয়ার করার জন্য। গান না হলে গানকে আমি কেটে দেবো, তবুও দেবো। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই বাই।